আজকের গল্প চড়কের শুল আর গাজনের ফুল। এক সন্ধ্যাবেলা বৃদ্ধ ঠাকুরদা গল্প শুরু করেছেন। ঠাকুরদা বললেন, তোরা কি জানিস গাজনের জন্ম কিভাবে হয়েছে? পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা তখন গোল হয়ে বসে চোখ বড় করে তাকিয়ে শুনছে। তখনও গ্রামে বিদ্যুৎ আসেনি। চৈত্রের রোদে খেজুর গাছের পাতায় আগুন ধরত, আর লোকেরা তখন শিব ঠাকুরের কাছে চাইতো, দে ঠাকুর, ফসল দে, জল দে, ফল দে। অনেক বছর আগে একদিন এক সাধু এসে হাজির হয় একটা ছোট্ট গ্রামে। সে খায় না, ঘুমায় না, শুধু বলে, ভোলেনাথ কোথায়? আমি তাকে খুঁজছি, তিনি আমায় ডাকবেন না? গ্রামের লোকেরা প্রথমে পাগল ভাবল, কিন্তু যখন দিন যেতে লাগলো, সে পাকে গড়ায়, জিভে কাঁটা ফুটায়, শুল বিঁধে চড়ক গাছে ঘুরে, তবু তার মুখে এক অদ্ভুত শান্তি। লোকেরা প্রশ্ন করল, এত কষ্ট করছো কেন? সে হেসে বলল, আমি ভক্তি দিয়ে শিবকে খুঁজছি। ঈশ্বর কেবল মনে নয়, দেহে প্রাণেও থাকে। সেই থেকে গায়ের লোকেরা তাকে বলতো গাজন, আর তার নাম অনুযায়ী সেই উৎসবের নাম হয় গাজন। গাজন মানে শুধু আনন্দ নয়, সেটা একটা সাধনার প্রতীকও বটে। একজন ভক্ত সুর বেঁধে গাছে চড়ছে, তুমি হয়তো তাকে পাগল ভাবছো, কিন্তু না, তিনি বলছেন, আমি যা সহ্য করছি তার বিনিময়ে আমার চাই আমার মা সুস্থ থাক, আমার সন্তান সুস্থ থাক, আমার ফসলের জমি বাঁচুক। শিব ভক্তদের কানে তখনও বাজে, যন্ত্রণায় তোমার প্রার্থনা হোক। এক তন্ত্রময় রহস্যময় নীতি, যেটার পেছনে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আজকের গল্প এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।